আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে। আসলে গল্পটা হলো এরকম, আমরা বর্তমান সমাজে অনেক মানুষ আছি যে কি করব কি না, কোন দিকে গেলে আসলে মানে জীবনে উন্নতি করা যাবে, কিন্তু আসলে কি জানেন, মানুষের কথা ভেবে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না। যে মানুষ আপনাকে এটা পারবে কি জানেন, আপনি ভুল ত্রুটিগুলো ধরবে, একটা রাস্তা দেখাবে, এই বলবে না, আপনাকে আরো ডিমোটিভেট করবে। তাই আপনার উচিত কি জানেন, কোনো কিছু না শুনে নিজের গতিতে নিজের চেষ্টায় সামনে আগানো। তখন আপনি দেখতে পাবেন আপনার জীবন একটা সুন্দর রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু আপনি একটা কাজ শুরু করলেন, ধরেন যে কোনো একটা কাজ, একটা মানুষ একটা ভুল ঠিকই ধরবে। আপনি একটা ব্যবসা শুরু করতে যাবেন, মানুষে বলবে দূরে বেটা, এখনো যে গিয়ে ব্যবসা চলে, বড় বড় ব্যবসায়ীরা মায়ের গেছে। কিন্তু বিষয়টা আসলে তা না। বিষয়টা হলো এরকম, আপনি ব্যবসায় করেন, আপনি কোনো একটা চাকরি করেন, আপনি জীবনের লক্ষ্যটা মানে ঠিক করবেন। আপনি আপনি কি ভালো পারেন, আপনার দ্বারা কি হবে, এটা আপনার কোয়ালিটি গুলো কিন্তু আপনিই ভালো জানেন। এটা আসলে অন্য কেউ তেমন কিছু জানে না। একটা গল্প মনে পড়লো, এই নিয়ে আমি গল্পটা বলতেছি যে এক লোক তার ফ্যামিলি নিয়ে আর একটা ঘোড়া নিয়ে যাবে তার শ্বশুর বাড়িতে। কিন্তু ঘোড়াটা নিয়ে আর ফ্যামিলি নিয়ে যখন যাবে, তখন ফ্যামিলির মধ্যে সদস্য হলো তিনজন। তিনজন সদস্যকে স্বামী স্ত্রী আর তাদের একটা ছোট সন্তান। তখন ঘোড়াটা নিয়ে যখন মেঠু পথে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন মানুষে দেখে কি, দেখো কত বড় গাধা, ঘোড়াটা যেতেছে খালি, আর তিনোটা মানুষ যায় সাইড হেঁটে, এর মতো গাধা কেউ আছে? এই কথা শোনার পরে সে নিজে ঘোড়াটার মধ্যে উঠছে। ঘোড়াটার মধ্যে যখন উঠে যাইতেছে, আর তার সন্তান আর তার স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, তখন কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলছে, দেখো কত বড় জালিম, এর ছোট সন্তানটা, দুধের সন্তানটা হাঁটতে যেতেছে, আর ঘুরাত করে যা। এটি হলো এই কথা শুনে এত মিজাজ গেছে গরমিয়া, ঘুরাত নামিয়েছে গা। নাইমে কি করছে, এর সন্তানটারে ঘোরাত তুলছে। ঘোরাত তুলে এরা জামাইবো একসাথে হাইটে যেতেছে রাস্তা দিয়ে। তখন মানুষের কাছে দেখো, এই বাচ্চাটা বড় হলো কত খারাপ হইব। মা বাপটাই গুড়া হাইটে যেতেছে রোদ্রের মধ্যে, আর হেলা গুড়া তুইটা যেতেছে। এই কথা শুনে তো বেটা মিজাজ আরো গরমে শেখা। তখন বাচ্চাটারে নামায়া তার বউরে তুলছে ঘোড়ার মধ্যে। তার বউরে যখন ঘোড়ার মধ্যে তুলছে, একটু রাস্তা যেতে না যেতে বলতে দেখো এমন বউয়ের প্রতি মুড়ি দিয়ে গেছে গা। আরে সন্তান যাইতে, আরে বউরে তুলে এর ঘোড়া। এর মতো হাম্মক মনে হয় বাংলাদেশ আর নাই। এরকম ব্যাক কলার আমি দেখছি না। যে কোন ধরনের মানুষ, এই কথা শোনার পরে এর মাথা গরম হয়েছে, এর বউরেও ঘুরাতে নামাই লেছে। নামানির পরে হে কি করছে, যখন তো দেখলো যে কি উঠলে ঝামেলা, পরে হে কি করছে, একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া ঘোড়াটারে দুইটা পাও, সামনে দুইটা ঠ্যাং আর পাশানে দুইটা ঠ্যাং সুন্দর করে বাঁধছে। ঘোড়াটারে দুইটা সুন্দর করে ঠ্যাং বাইন্ধে ঘোড়ায় দুইটা ঠ্যাঙের ভিতরে সিপাতে একটা বাঁশ ঢুকেছে। বাঁশ ঢুকায় এর বউরে কইছে, তুমি ধরো সামনে আর আমি ধরে পিছনে। যখন ঘোড়াটারে কান্দে করে লয়ে যেতেছে, তখন মাঝে দেখো কত বড় আহম্মক, কত বড় বেক্ষল জানি, ঘোড়া নিয়ে এইভাবে শ্বশুর বাড়িতে নেওয়া লাগে। আসলে আশ্চর্য বিষয়, ঘোড়া এইভাবে নেওয়ার দরকারটা কি? এইভাবে যখন যাচ্ছে, কিছু দূর পর সামনে পাইলো একটা সাঁকু, একটা রাস্তার সাঁকু পাইলো। তখন সাঁকুর মধ্যে যখন উঠছে, তখন ঘোড়া নিয়ে সবাই পড়ছে। তখন তো অবস্থা আসলে খুবই নাজেহাল। আসলে গল্পের সার কথাই ভাই, যা যাই বলুক, আপনি নিজের লক্ষ্য ঠিক রাখেন, লক্ষ্য ঠিক রেখে আপনি তীর চুড়েন, দেখবেন ঠিকই ইনশাল্লাহ আপনার টার্গেট সঠিক জায়গায় আপনি সঠিক সময় ঠিকই পৌঁছাতে পারবেন। কিন্তু মানুষে কি বললো, মানুষের কথায় কান না দেখে, এই জন্য বলে না, পাশের লোকে কি না বলে, যে পাশের মানুষের আশেপাশের লোকে আপনাকে কত কিছু বলতে পারে। তাই আপনি নিজের লক্ষ্যে আপনি হাঁটেন, দেখবেন সময় মতো ঠিকই আপনি সঠিক ফল পাবেন। আশা করি গল্পের মূল কথা বুঝছেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।